নমস্কার বন্ধুরা, শুভ সকালের ঢের সারা শুভেচ্ছা সব বন্ধুদের। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে শুরু করে দিলাম আজকের আমার ছোট্ট ভিডিওটি। অনেক সকালেই উঠে পড়েছি আজ আমি, তো সকালের সমস্ত কাজকর্ম শুরু করে দিলাম। প্রথমে বলতে চাই বাই আমি বনানী, আমার চ্যানেলের নাম বনানীস ইনসাইড আউট। সেই চ্যানেলের একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ঘর মোছা শুরু হয়ে গেছে, এবার ঘরটর মুছে একটু ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে একদম রান্নাঘরে ঢুকে যাব। রান্নাঘরে একটু চা টিফিন করে তারপরে স্নান পুজো আছে, কারণ আজকে আমার গুরুদেবের জন্মতিথি, সেই জন্য একটুখানি ঘরে পুজো দেব, তার জন্য একটু তাড়াতাড়ি করছি। আর আজকে একটু নিরামিষই খাবো, তার জন্য মঙ্গলবার যেহেতু। তো চলুন দেখতে থাকুন। শুভ দুপুর বন্ধুরা, এবারে চলছি আমি কল্যাণীতে আমার বদ্দির বাড়িতে। সেখানে আমাদের গুরুদেবের আজকে জন্মদিন, সেখানে প্রোগ্রামটা হবে। তো এখন যাব, তবে আমরা রাত্রেবেলায় ফিরে চলে আসব। সারাদিনে তো সব কিছু করে ঘরে পুজো টুজো দিয়ে রান্নাবান্না খাওয়া দাওয়া করে এবারে আমরা যাচ্ছি কল্যাণী। তো চলুন কল্যাণীতে গিয়ে আমাদের গুরুদেবের প্রোগ্রামটাও দেখব, আপনাদেরও সাথে শেয়ার করব। তো এবার বেরিয়ে পড়বো, আর বেশি দেরি করব না, কারণ অলরেডি 3:30 বাজে, আমাদের রিটার্ন আসতে হবে, তাই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। তো চলুন, রাস্তায় দেখা হবে। তো আমরা বেরিয়ে পড়েছি। আমি হাই রোডের আর কিছু দেখাবো না, কারণ এর আগের অনেকগুলো ভিডিওতে আপনাদের দেখিয়েছি, আপনারা দেখেছেন, সেই জন্য আর রোডের কিছু দেখাবো না। এটা আমরা এখন সম্পূর্ণ রাস্তা ধরে যাচ্ছি। তো এগিয়ে যাই, বাড়িতে পৌঁছে তারপরে আবার আপনাদের সাথে দেখা হবে। চলুন, শুভযাত্রা করে বেরিয়ে পড়েছি, মাকে নমস্কার করে। সাথে থাকুন, দেখতে থাকুন, ভালো লাগবে। আমি আপনাদের 100% গ্যারান্টি করছি, আজকের ভিডিওটা আপনাদের কাছে সত্যিই খুব ভালো লাগবে। আমরা কাঁসাপাড়ায় ঢুকে গেলাম। এই যে দেখাচ্ছি ফ্লাইওভারটা, দীর্ঘ ফ্লাইওভার, এখনও উদ্বোধন হয়নি, অপূর্ব তৈরি হয়েছে ফ্লাইওভারটা। অনেকবার চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য এই জায়গাটা, তো দেখিয়ে দিলাম। উপর নিচ দিয়ে যাতায়াতের রাস্তা পুরো মনে হয়, আমার মনে পড়ে যায় মা ফ্লাইওভারের কথা। দারুণ দারুণ। আমরা কল্যাণী পৌঁছে গেলাম, তবে আমি একটু কাঁসাপাড়া হয়ে এসেছিলাম। কল্যাণীতে এখনও অনেক দোকানপাট খোলেনি, ফুলের দোকান, ফুলের মালা নেওয়ার খুব দরকার ছিল, সেগুলো আমি কাঁসাপাড়া হয়ে আসলাম। কল্যাণীতে আমরা অলরেডি ঢুকে গেছি, আমার সব কল্যাণীতে ঢুকে পড়লাম। খুব সুন্দর লাগে কল্যাণীতে, সেটা করে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। কল্যাণীতে এখনও ঠান্ডা আবহাওয়া রয়েছে। এই যে গাড়িতে করে যাচ্ছি, গাড়িতে চলে একটু বুঝতে পারছি না। আর দেখেন রেডি হয়ে গেছি আমি, দেখতে পাচ্ছি শাড়ি পরে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, রেডি হয়ে গেছি। এবার দিদি বারবার কল করছে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। তো এবার আমরা চলছি আমাদের গুরুদেবের যেখানে অনুষ্ঠানটা হচ্ছে সেই অনুষ্ঠানে। তো চলুন, সেখানে গিয়ে দেখা হবে আবার অনুষ্ঠানে। সামনে তো আমি পৌঁছে গেলাম যেখানে আমাদের গুরুদেবের প্রোগ্রামটা চলছে, অপুদের বাড়ি। তো এখানে চলে আসলাম। তবু বদ্দি তো সকাল থেকে এখানে আছে। তো আমি তো এসেছিলাম দুপুরের দিকে, এক বন্ধুর সাথে দেখা করে তারপরে শাড়ি পরে চলে আসলাম সেই জায়গাতেই। তো আমাদের সব গুরু বোন, গুরু দাদা, গুরু ভাই বোন সবাই উপস্থিত হয়ে গিয়েছিল। তো আমি মালা নিয়ে এসে বাবার চরণে দিলাম, আর আদ্যা মায়ের চরণে দিয়ে দিলাম, দিয়ে নমস্কার করে এবার একটু বসবো। অনেক রকমের বেশ প্রোগ্রাম হবে। তো এই গুরুদেবের জন্মবার্ষিকী আর সৎসঙ্গ, এইসব জিনিসগুলোর মধ্যে থেকে আমি বঞ্চিত ছিলাম অনেক বছর। তবে আমি তো দীক্ষা নিইনি, তবে দীক্ষার আগে আমার মা বাবা দীক্ষা নিয়েছিলেন, একদম গুরুদেবের সাক্ষাৎ গুরুদেবের হাত থেকে দীক্ষা নিয়েছিলেন। তো আমি তো এই বছরই নিলাম, তবে গুরুদেব তো আর নেই।
তো নিয়েছিলাম যার উপরে সমস্ত দায়িত্ব দিয়ে গেছিলেন রূপালী দিদি, ওনার কাছ থেকেই নিয়েছি। তো এইসব ছোটোবেলায় মা বাবা তো দীক্ষিত ছিলেন, তো সমস্ত জায়গায় যখন যেত আমায় তো নিয়ে যেত, আমি তো গান শিখতাম, তো তখন ওই গান গাইতাম। তো সেসব কথা ভীষণ না মনে পড়ে যায় এসব জায়গায় আসলে, মানে গুরুদেবের কোনো প্রোগ্রামে আসলে, সৎসঙ্গ হোক বা ওনার জন্মতিথি হোক, ভীষণ মনে পড়ে যাচ্ছিল। তো সবাইকে দেখছিলাম, তো অনেককে আমি চিনতে পারছিলাম না, দিদি পরিচয় করে দিচ্ছিল। আর বেশ সুন্দর লাগছিলো, শান্তশিষ্ট একেবারে। গুরুদেবের অনেক রকমের অনেক কথা শুনলাম, অনেক ভালো লাগলো। তো আমাদের আবার ফিরে যাব, তাই জন্য আমরা একটুখানি মানে তাড়াতাড়ি করছিলাম। তবে একটু বসে দেখলাম যে বাবার যে 107তম জন্মদিন পালন হচ্ছিল, তাই এই যে অপুদি শাড়ি পরা, ওনার বাড়িতেই প্রোগ্রামটা হচ্ছে, তা ওনারা এই বাবার আরতিটা করছিল মোমবাতি জ্বালিয়ে 107-এর কেক দিয়ে, বেশ সুন্দর লাগছিলো দেখতে। তো আমি আর আমার বদ্দি চলে আসলাম শাঁখ নিয়ে, আর দিদি বললো চলে আয়, তুই তো উলু উলু ভালো দিতে পারিস, তো একটু উলু দিবি আর আমি একটু শঙ্খটা বাজিয়ে দিই। তাই বললাম ঠিক আছে, যা তুই শঙ্খটা নিয়ে আয়, চল তোর পিছে পিছে আমি যাই। কারণ এখানে তো আমাকে অনেকে চেনা, চিনবেই বা কী করবে বলুন। আমি তো যখন বিয়ে হয়েছে তখন থেকে কল্যাণী থেকেই চলে গিয়েছিলাম, আমি একদম ব্যাঙ্গালোরে 30 বছর। আর এখন বয়স হয়ে গেছে, এত বড় হয়ে গেছি, সেই জন্য তার কেউ চিনতেও পারে না, আমিও কাউকে চিনতে পারি না। যাই হোক, আমরা 2 বোন পৌঁছে গেলাম। তো খুব ভালো লাগছিলো, কিন্তু যতই বলুন ঠাকুর দেবতার কাছে বা গুরুদেবের কাছে এসে এসব প্রোগ্রামে থাকলে, পুজো আচ্ছা বা এই সব কিছু দেখলে কিন্তু সত্যি কথা মনটা ভরে যায় আর বেশ ভালো লাগে। আমরা তো মানে সব সময় নানা রকম আমাদের সামাজিক কাজে, আমাদের ঘরের কাজে, নানা রকম কাজে তো আমরা ব্যস্ত থাকি। তো এইটুকুনি টাইমটা আমরা যদি একটু ঠাকুর দেবতার উপরে, গুরুদেবের উপরে একটু টাইমটা দিই, কতটাই না ভালো লাগে। সব কিছু ভুলে যাই, মনে হয় কষ্ট দুঃখ সব কিছু ভুলে আমরা এদিকেই বেশ শান্তি লাগে। তো সমস্ত রকমের হচ্ছিল। এবার একটু সবাই, কেউ একটু গান গাইবে, কেউ একটু কবিতার মতন বলবে, বা কেউ একটুখানি আমাদের গুরুদেবের শ্রী শ্রী সুধীন কুমার মিত্রের, আমার গুরুদেবের নাম, ওনার একটুখানি বাল্যজীবন বা ওনার জীবনের সমস্ত কিছু একটুখানি তুলে ধরবে। তবে আমাদের গুরুদেব কিন্তু সাক্ষাৎ আদ্যা মায়ের কিন্তু দেখা পেয়েছিলেন। তো আদ্যা মা হলো আমাদের কুলগুরু, মানে ইষ্ট দেবতা। তো গুরুদেব এই যে আমাদের সুধীন কুমার মিত্র, খুব ভালো যায়। তবে আমি কিন্তু আমার গুরুদেবের হাত থেকে 2বার আমি কিন্তু প্রাইজও নিয়েছিলাম। আমাদের এই মাতৃসংঘ জনকল্যাণ আশ্রমের কিন্তু অনেক রকমের ট্রাস্টে আছে, যেমন ধরুন বাচ্চাদের কবিতা প্রতিযোগিতা হয়, তারপরে নানা রকমের ব্লাড ডোনেশন হয়, অনেক রকমের থাকে। তো চলে আসলাম, হয়ে গেল আমাদের গুরুদেবের জন্মবার্ষিকী পালন করলাম। আরও সবাই আছেন, তবে আমাদের তো ফিরতে হবে, 8:30 এখানেই বেজে যাচ্ছে। তার জন্য চলে আসলাম প্রসাদ নিয়ে। প্রসাদ বলতে খাবারের একটা প্যাকেট দিয়ে দিয়েছি, সেই প্যাকেট নিয়ে চলে আসলাম। এবার বাড়িতে গিয়ে খাবো, কারণ শাশুড়িকে একা রেখে এসেছি। আর হলো যে হাই রোড দিয়ে যাব, রাত হয়ে যাচ্ছে, ভীষণ একটা টেনশন হয়ে যাচ্ছে। যার জন্য এখানেই আজকে আমি আমার ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামীকাল আবার আমার একটা ভিডিও আপনাদের সামনে উপস্থিত হবে। চলুন, টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ টু অল।